ভারত স্বাধীন আন্দোলনের ভিত্তি স্থাপন, বীজ রোপণ করেছিলেন মুসলমানেরা। ভারতবাসীরা কপালের দোষ দিয়ে ইংরেজদের গোলামিকে মেনে নিয়েছিল, যে না, এদের সঙ্গে পাঙ্গা দিয়ে লাভ হবে না। এটা মেনে নিয়েছিল কারা? ভারতীয়রা। সর্বের প্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, দিল্লির একজন প্রখ্যাত আলিম। সর্বপ্রথম তিনি নিজের কলমের নোকে, খাতার পাতায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই ফতোয়া পাঠালেন যে এখন ভারতবর্ষে সবচাইতে বড় জিহাদের কাজ হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা। যেই সময় ভারতবর্ষের মানুষেরা ব্রিটিশদের সঙ্গে লড়াই করার স্বপ্নই ভাবেনি, পুঁজি শক্তি কোনোদিন ব্যবহারই করেনি, ওই সময়তে সর্বপ্রথম এই ভারতবর্ষের কোনো একজন ব্যক্তির মাথায় যদি এ কথা আসে যে ভারত থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে, তাহলে এই ব্যক্তির নাম ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি প্রথমে ফতোয়া দিলেন যে ভারত থেকে তাড়াতে হবে কাদের? ইংরেজদের। আর আজকে এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম আজকে আমাদের প্রজন্ম জানে না। যেই মুর্শিদাবাদকে ওই যুগের রাজধানী তৈরি করা হয়েছিল, এই মুর্শিদাবাদের ভূমিকাও লেখনীয় স্বর্ণের অক্ষরে লেখা আছে। আপনি সৈয়দ মীর নিসার আলীর ঘটনা নিয়ে নেন, আপনি নবাব সিরাজউদ্দৌলা যিনি হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা তার নাম নিয়ে নেন তিনি, কিংবা আপনি মহীশূরের শের টিপু সুলতানের নাম নিয়ে নেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম নেন, শাহ ইসমাইল শাহিদ দেহলভীর নাম নেন, শাহ আব্দুল আজিজ দেহলভীর নাম নেন, শেখ ইব্রাহিম আরবি নাম নেন। লক্ষ লক্ষ ইতিহাসের পাতায় ওই মর্দে মুজাহিদদের নাম রয়েছে যারা ইংরেজদের বন্দুকের ডগাতে জান্নাত দেখতে পেয়েছে। ইংরেজদের বন্দুক তাদের জিহাদি চেতনাকে কমাতে পারে। আজ আমাদের নাম কি দেওয়া হয়েছে? আমাদেরকে একঘরে করে দেবে। আমরা নাকি বলে শরণার্থী। কিছু বলতে গেলে বলে ৭২-এর আগে তোমার বাপের ভিটা মাটির সম্পত্তির রেজিস্ট্রির কাগজ দেখা। আমাকে দাগ খতিয়ান নাম্বার দেখাতে হবে। আমার কাছে কাগজ চাইছো তুমি কাগজটা আমার কাছে চাইও না। দিল্লির ইন্ডিয়া গেটে ৯১,৩০০ ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধার নাম লেখা আছে। ভারত স্বাধীন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে ৯১,৩০০ ব্যক্তির। কত ব্যক্তি? কথা বলেন। ৯১,০০০ এখনো লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে। ৯১,৩০০ ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধার নাম লেখা আছে, এখনো লেখা আছে। ৯১,৩০০ ভারত স্বাধীন আন্দোলনের শহীদদের মধ্যে ৬১,৩৯৪টাই নাম হচ্ছে মুসলমানদের। আপনি আশ্চর্য হলেন না? যত ধর্ম আছে ভারতবর্ষে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, উমুক তুমুক, হেন তেন, সব মিলিয়ে হচ্ছে 40%। আর একাই মুসলমানেরা ছিল সেই দিন 60% ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধারা। আর আজকে আমাদের কাছে চাইছো সার্টিফিকেট, আমাদের চাইছো দলিল, আমাদের কাছে চাইছো দাগ খতিয়ান নম্বর। যাও তুমি দিল্লির মাটিতে আমাদের বাপদাদার নাম লেখা আছে সংখ্যাটা ৬১,৩৯৪, তুমি তার কাছে গিয়ে কাগজপাতি মা চাইতে পাও না? আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে লাল কেল্লা, আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে কুতুব মিনার, আমাদের রক্তে রঞ্জিত হয়ে আছে হাজারদুয়ারি, আমাদের রক্তের সুঘ্রাণে তৈরি হয়েছে ইমামবাড়া। হাজারদুয়ারি দেখেননি? দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি দেখেছেন? হাজারদুয়ারির সামনে যে বিল্ডিংটা, সেটা কি বিল্ডিং এর নাম? কথা বলেন। আরে মুর্শিদাবাদের মানুষ, আমরা যদি আমাদের এই বাড়ির কাছকার ইতিহাস না জানবো তো কে জানবে? হাজারদুয়ারি, তার সামনের বিল্ডিংটার নাম হচ্ছে ইমামবাড়াটা। কি বলেন তো? কোন রাজার বাড়ি? ক্রিকেট খেলার স্টেডিয়াম? মসজিদ? তাহলে কি গো ইমামবাড়াটা গো?
ওই ইমামবাড়া হচ্ছে 11,000 সৈন্যর থাকার স্থান, আবস আলয়। নবাব সিরাজউদ্দৌলা প্রায় 11 থেকে 15,000 সৈন্যকে ট্রেনিং দেওয়াতেন তিনি কোথায়? ইমামবাড়াতে। তাদের থাকা খাওয়া সবকিছুরই জায়গার নাম হচ্ছে ইমামবাড়া। এটা আমাদেরই প্রতীক, এটা আমাদেরই বাপদাদারা বানিয়েছে। যারা আমাদের কাছে সার্টিফিকেট দেখতে চাইছো, ওই বাবুদেরকে বলছি তোমরা একটা ইমামবাড়া দেখাও না পশ্চিমবঙ্গের মাটিতে। আমাদের ইতিহাস এখনো কথা বলবে। যাও তুমি ইমামবাড়াকে যে জিজ্ঞাসা করো, ইমামবাড়া তোকে কেন তৈরি করা হয়েছে, সে গভীর কণ্ঠে বলবে এখানে একদিন বসবাস করতো মারদে মুজাহিদ, যাদের নাম ছিল মুসলিম। সম্মানীয় উপস্থিতি, বড়ই আশ্চর্য লাগে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন উঁচু ডিগ্রিধারী হয়, আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, আমরা তখন দেখতে পাই তারা ভক্ত হয় ভগৎ সিং এর, তারা ভক্ত হয় ক্ষুদিরামের, তারা ভক্ত হয় গান্ধীজির, তারা ভক্ত হয় আরো এনামেনা তেনার, কিন্তু তারা ভক্ত হতে পারে না সৈয়দ মীর নিসার আলী। কেন এটা হলো? এর মূল কারণ হচ্ছে আজকে আমরা নিজের ইতিহাস ভুলে গেছি। আমাদের ইতিহাস শুধু মুসলমান নয়, অমুসলিমদের চেতনা। অমুসলিমেরা যখনই ভারত স্বাধীন আন্দোলনের কথা লিখেছে, তো মুসলমানদের বাদ দেওয়ার কোনো সুযোগই ছাড়েনি। দুইজন ইংরেজি লেখক যারা ভারতবর্ষে রাজ করেছিল, ভারতবর্ষ ক্ষমতা করেছিল ইংল্যান্ড থেকে এসে, আমি তাদের মধ্যে দুইজনের কথা শোনাচ্ছি। একজনের নাম হচ্ছে